হ্যালো স্টুডেন্ট, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দ্বিতীয় সেমিস্টার আইডিসি গ্রেট ইন্ডিয়ান এডুকেটর এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে আলোচনা হতে চলেছে। প্রশ্নটি হলো, শ্রী অরবিন্দের মত অনুযায়ী শিক্ষার লক্ষ্যগুলি কী কী? শ্রী অরবিন্দের মত অনুযায়ী শিক্ষার লক্ষ্যগুলি কী কী? শ্রী অরবিন্দ তিনি ছিলেন একজন বিশিষ্ট দার্শনিক, কবি এবং শিক্ষাবিদ। তার শিক্ষার ধারণা গভীর এবং ব্যাপক ছিল। তার শিক্ষার যে ধারণা ছিল অত্যন্ত গভীর এবং ব্যাপক ছিল। তিনি শুধুমাত্র জ্ঞান লাভের মাধ্যম হিসাবে শিক্ষাকে দেখতে চাননি, শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য শিক্ষা লাভ হবে তিনি এটা চাননি, বরং তিনি শিক্ষার লক্ষ্যকে জীবনের সাথে সঙ্গতি বিধান করেছে। অর্থাৎ তিনি জীবনের সঙ্গতি বিধানের সঙ্গে যোগ দিয়েছে। শ্রী অরবিন্দের মতে শিক্ষার লক্ষ্য বিভিন্ন স্তরের ব্যক্তির পূর্ণ বিকাশ এবং আধ্যাত্মিক উদ্দীপনাকে উন্মুক্ত করা। অর্থাৎ শ্রী অরবিন্দ শিক্ষার লক্ষ্য শুধুমাত্র জ্ঞান অর্জন তা বলেনি, অর্থাৎ একটা ব্যক্তির পূর্ণ বিকাশের ওপর জোর দিয়েছে। তার মতে শিক্ষার কি কি লক্ষ্য হওয়া উচিত বা শিক্ষার কি কি লক্ষ্য ছিল? শারীরিক ও মানসিক উন্নয়ন। শ্রী অরবিন্দ তিনি বললেন যে শিক্ষা এমন হওয়া উচিত যেই শিক্ষার মাধ্যমে ব্যক্তির শারীরিক এবং মানসিক দুটোরই উন্নতি সাধন হবে। অর্থাৎ শিক্ষার মধ্যে এমন কিছু অন্তর্ভুক্ত করতে হবে যা ব্যক্তির শারীরিক এবং মানসিক উন্নতিতে সাহায্য করে। দ্বিতীয়ত, আধ্যাত্মিক বিকাশ। শিক্ষার লক্ষ্য এমন হওয়া উচিত যাতে করে শিক্ষার মাধ্যমে, জ্ঞান লাভের মাধ্যমে শিক্ষার্থীর আধ্যাত্মিক বিকাশ সম্পূর্ণ হয়। তৃতীয়ত, চেতনা ও আত্মজ্ঞান। শ্রী অরবিন্দ বললেন শিক্ষার লক্ষ্যর মধ্যে এমন কিছু অন্তর্ভুক্ত করা দরকার যা নিজস্ব চেতনা বা আত্মজ্ঞান বৃদ্ধি করে, ব্যক্তির চেতনা শক্তি বা আত্মজ্ঞানের বৃদ্ধি ঘটায়। অর্থাৎ সে যেন ঠিককে ঠিক বলে উপলব্ধি করতে পারে, ভুলকে ভুল বলে উপলব্ধি করতে পারে, তার যেন উপলব্ধি ক্ষমতা বাড়ে, আত্মোপলব্ধি হয়। এছাড়া সামাজিক ও মানবিক মূল্যবোধের বিকাশ। শিক্ষার মাধ্যমে শুধু নিজের জ্ঞান বৃদ্ধি হলো, নিজের আর উন্নতি ঘটলো এমন মনোভাব যাতে না থাকে, সে যেন সেই শিক্ষার মাধ্যমে তার পারিপার্শ্বিক পরিবেশ, সামাজিক, মানবিক এই সমস্ত কিছু উন্নতিতে কাজে লাগাতে হবে, সেই মনোভাব সেই ব্যক্তি বা শিক্ষার্থীর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। এটাই হওয়া উচিত শিক্ষার লক্ষ্য। এছাড়া সৃজনশীলতা ও উদ্ভাবন। শিক্ষা হবে এমন যাতে শিক্ষার্থীর বা ব্যক্তির সৃজনশীলতার বিকাশ ঘটে, তার অভ্যন্তরীণ লুকায়িত ক্ষমতাগুলো, লুকায়িত প্রতিভাগুলো যাতে শিক্ষার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে, সেইভাবেই শিক্ষার লক্ষ্যকে স্থির করতে হবে। শিক্ষার্থীর বৈচিত্র্য মেনে চলা। অর্থাৎ শিক্ষার লক্ষ্য এমন হবে যাতে কখনোই একঘেয়েমি বা সেটাকে একঘেয়ে মনে না হয়, যাতে সব কিছুর মধ্যে একটা বৈচিত্র্য রাখা যায়, যাতে কখনো বোরিং না হয়, সেই দিকে লক্ষ্য রেখে শিক্ষার লক্ষ্যটাকে নির্দিষ্ট করতে হবে। অবশেষে আমরা বলতে পারি যে শ্রী অরবিন্দের মতে শিক্ষা শুধু তথ্য প্রদান নয়, শিক্ষা শুধু জ্ঞান অর্জন নয়, শিক্ষা হবে একটা সামগ্রিক প্রক্রিয়া যা শিক্ষার্থীর মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, অভ্যন্তরীণ সমস্ত দিকের বিকাশ ঘটাতে পারে। ধন্যবাদ।